বাংলাদেশে এখন যে এথনিক ক্লিনজিং চলছে, আমি তার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে বাংলাদেশে যে সহিংসতা চলছে, যা অভূতপূর্ব, যা কখনো আমরা এই যুগে এসে ভাবতেই পারি না, আমি তার বিরুদ্ধে, তার নিন্দা জানাতে, তার বিরুদ্ধাচারণ করতে এখানে এসেছি। আমি লজ্জিত যে আমি একজন বাংলাদেশি এবং আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি আমার প্রতিবেশীকে মারতে দেখে, হিংস্রভাবে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে দেখে, ছাড়খাড় করে দিতে দেখে আমি লজ্জিত, আমি দুঃখিত। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা আশা করছি যেন বাংলাদেশের সরকারকে আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি করতে হবে। আমাদেরকে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে যেখানে আমরা পারি সেখানে আমরা যাব। এই পার্লামেন্টকে আমরা বায়াস করব যে আপনারা এগিয়ে আসুন, আপনারা শুনুন আমাদের এই বাংলাদেশে যারা হিন্দু কমিউনিটি আছে তাদের উপর যে সিস্টেমেটিক কিলিং এবং অ্যাটাকস হচ্ছে, সেটা এই গভর্নমেন্টের ক্ষেত্রে চূড়ান্ত সীমা পৌঁছে গেছে। সেই ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আমরা আমাদের পক্ষ থেকে কি করব, যারা বাংলাদেশে আছেন আত্মীয় স্বজন, তাদেরকে জানিয়ে দিন যে এই শুধু কয়েকজন লোক গিয়ে পাহারা দিবে। কাকে পাহারা দিতে হবে? পাহারা কেন দিতে হবে? তার নাগরিক অধিকার আছে তার জায়গায় বসবাস করার। পাহারা কেন দিতে হবে? তাকে প্রটেক্ট করবে সরকার, রাষ্ট্র। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে শপথ নিতে চাই, বাংলাদেশের যে নষ্টামি চলছে এবং মাইনরিটি সম্প্রদায়ের উপরে যে আক্রমণ চলছে তা তীব্র নিন্দা শুধু করছি না, এর বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ আমরা নিতে বাধ্য এবং নিতে আমরা শপথ নিচ্ছি। এবং সেই ক্ষেত্রে আমি মনে করব যে প্রত্যেকটি দেশে আমরা যারা ছড়িয়ে ছিড়িয়ে আছি সেইখানকার দেশগুলোকে আমরা সজাগ করব, সেইখানকার অর্গানাইজেশনগুলোকে সজাগ করব যে আমাদের উপর কি চলছে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো। বাংলাদেশের অন্যান্য মাইনরিটি সব যেন ভালো থাকে, সবার জন্য একই আইন হোক বাংলাদেশে, এটা আমরা চাই। এবং আমরা বাংলাদেশের সব যেন ভালোভাবে থাকি। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা যারা নাট্যকর্মী, সবাই আমরা যেন ভালো থাকি। আমরা গান করতে পারি, নাটক করতে পারি, যেগুলো বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে তার বিচার চাই। আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে। সাথে সাথে বাংলাদেশে এই যে হত্যাযজ্ঞ চলছে হিন্দুদের উপরে, তাদের বিচার চাচ্ছে এবং হিন্দুদের আর যাতে হত্যা না হয় সেদিকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে সরকার আছে সেটা যেন আমাদের দিকে খেয়াল রাখে, হিন্দুদের রক্ষা করে, সেই দাবি নিয়ে আমরা আজকে এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত বাংলাদেশি হিন্দুরা এখানে সমবেত হয়েছে। আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা একটা প্রটেস্টে বাংলাদেশের চলমান নির্যাতনের, হিন্দুদের উপরে চলমান নির্যাতনের প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা এত খারাপ, তারপরেও সবাই ম্যানচেস্টার, এই শেফিল্ড, তারপরে এই ব্র্যাডফোর্ড, এত দূরে থেকে মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে আজকে আমাদের এই প্রতিবাদ সভাতে যোগ দিয়েছেন। আমরা বাংলাদেশের সকল হিন্দু নির্যাতনের আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা জাস্টিস চাই এবং আমাদের স্লোগান একটাই যে হিন্দু লাইফস ম্যাটার্স। বাংলাদেশের হিন্দুরা কিলিং হচ্ছে, বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড এখনো চুপ আছে। তো আমাদের বক্তব্য একটাই, হিন্দু লাইফস ম্যাটার্স। আমাদের ওয়ার্ল্ডের কাছে এটাই পৌঁছায় দিতে হবে যে বাংলাদেশে এখনো 8% হিন্দু আছে এবং হিন্দুরা এই প্রাণ ভয়ে খুবই বিপর্যয় সম্মুখীন। এখন বাংলাদেশের হিন্দুরা কেউই নিরাপদ নয়। তো বাংলাদেশের হিন্দুদের কথা যাতে বিশ্বের সকল জায়গা থেকে উচ্চারিত হয়, সেই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের স্লোগান একটাই, আবারও বলছি, আমাদের স্লোগান একটাই, এই হিন্দু লাইফস ম্যাটার্স। আপনারা এখানে দেখতে ভ্যানটা দেখেছেন, আমরা দীপু দাসের ব্রুটালিটি আমরা বিশ্বের সকলকে জানাচ্ছি। আমাদের এখানে আরেকটা স্ক্রিন আছে, এখানে এই যে বাংলাদেশের হিন্দুদের সাথে কি হয়েছে, এই যে এখানে দীপু দাসকে যে খুন করেছে। তারপরে আমরা চিন্ময় প্রভুর কথাও আমরা তুলে ধরেছি। চিন্ময় প্রভুকে বিনা অপরাধে ওনাকে জেলে রাখা হয়েছে। বাংলাদেশে বর্তমানে যে হিন্দু নিধন চলছে
তাকে বলা হয় এথনিক ক্লিনজিং, অর্থাৎ হিন্দু জেনোসাইড। এইভাবে যদি হিন্দু হত্যা চলতে থাকে তাহলে ডক্টর আবুল বারকাতের মতে ওনার কথাই বাস্তবায়িত হবে, হিন্দু শূন্য হয়ে যাবে 20-30 বছরের ভিতরেই। সুতরাং আমরা এই সরকারকে আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসে সমবেত হয়ে পিসফুল ডেমনস্ট্রেশন করতে আসছি আমাদের হিন্দু সুরক্ষার জন্য, হিন্দু লঘু কমিশন গঠন করার জন্য। যত হিন্দু হত্যা হয়েছে আজ অবধি কোনো হিন্দুর বিচার হয়নি, এটা আমাদের বড়ই দুর্ভাগ্যের বিষয়। অনেক জায়গায় 71-এর চেয়েও ভয়ঙ্কর কাজ চলছে, ভয়ঙ্কর দুর্ঘটনা হত্যাযোগ্য চলছে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশ অচিরেই হিন্দু শূন্য হয়ে যাবে। এটাই আমাদের 71-এর যে চেতনা বা আমাদের যে সংবিধান, এটা কখনো সমর্থন করে না। এটা বড়ই দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতির জন্য। সুতরাং বর্তমান সরকারকে জোর দাবি জানাচ্ছি আমাদের হিন্দুদের সুরক্ষার জন্য, হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে যারা আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে এই প্রটেস্টে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা সকলেই জানেন দীর্ঘ 18 মাস যাবৎ বাংলাদেশে বিচার বহির্ভূতভাবে যে অমানবিক নির্যাতন হচ্ছে, যে কিলিং হচ্ছে, যে আত্মঘাতীভাবে যারা আমাদের লোকজনকে হত্যা করছে, তার বিনিময়ে, তার প্রতিবাদে, তার নিন্দা জ্ঞাপন করার অর্থে আজ আমরা এখানে দণ্ডায়মান হচ্ছি। আমাদের প্রতিবাদ, আমাদের ভাষা আর একটা নির্যাতনও যেন না হয়, আর একটি হত্যাও যেন বিচার বহির্ভূতভাবে না হয়, আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদেরকে সামান্য অজুহাত দেখাইয়ে, মিথ্যা অজুহাতে মব সৃষ্টির মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, অর্ধমৃত অবস্থায় যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের প্রত্যেকটা মৃত্যুর আমরা ন্যায় বিচার দাবি করছি। পরিশেষে আমাদের একজন পুরোধা ব্যক্তিত্ব, যিনি সন্ন্যাস জীবন যাপন করেও জনগণের কথা বলছেন, যিনি আমাদের মানবাধিকারের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, সেই চিন্ময় দাস প্রভুকে নির্মমভাবে কারাগারে রেখেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, যেটাকে আমরা বলি আনকন্ডিশনাল রিলিজ। আমরা চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি চাই। পরিশেষে আমি বলতে চাই, আগামী 12ই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানি না কে বা কারা অনুষ্ঠান করবে। আমরা নির্বাচনের সময় এবং পরবর্তীতে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কামনা করি না। এ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। Stop killing Hindus! Bangladesh, Bangladesh! Who you want justice? Bangladesh, Bangladesh! Who you want justice? Bangladesh, Bangladesh! Stop killing Hindus! Bangladesh, Bangladesh! Stop killing Hindus! Bangladesh, Bangladesh! Who you want justice? Bangladesh, Bangladesh! Kukundas, Kukundas! Who you want justice?